ভোটের আগে সংগঠন মজবুত করতে বৈঠক সাতগাছিয়া দলীয় কার্যালয়ের কর্মীদের নিয়ে সভা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর। ভোট যত এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে তৎপর হয়ে উঠেছে। সেই লক্ষ্যে মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আজ সাতগাছিয়া দলীয় কার্যালয়ে দলীয় কর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। জানা যায়, এই বৈঠকে মন্তেশ্বর ব্লকের 10টি অঞ্চল এবং মেমারি 2 নম্বর ব্লকের 7টি অঞ্চলের ব্লক ও অঞ্চল নেতৃত্ব উপস্থিত ছিলেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিটি গঠন, সংগঠনকে আরো শক্তিশালী করা এবং কিভাবে বুথ স্তরে ভোটের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক থেকে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে রাজ্যে একাধিক জনমুখী প্রকল্প বাস্তবায়ন করেছেন। সে সমস্ত প্রকল্পের সুবিধার কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কর্মীদের সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী দলীয় কর্মীদের সংগঠিত থেকে মানুষের পাশে থাকার আহ্বান জানান এবং আসন্ন ভোটকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেন। মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী দলীয় নেতৃত্বরা ঠিক কি বললেন শোনাবো। আমাদের সম্মানীয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর এই পর্যন্ত প্রায় 100টি প্রকল্প রাজ্যবাসীর জন্য দিয়েছে। সার্বজনীনভাবে প্রতিটি বাড়ি, প্রতিটি ব্যক্তি, প্রতিটি পরিবার উপকৃত এবং দান সেটা চলছে। এরই সন্ধিক্ষণে নির্বাচন এসেছে। আমি আজকে সাতগাছিয়া বিধায়ক অফিসে এসেছি। মন্তেশ্বর ব্লকের 10টি অঞ্চল আর মেমারি ব্লকের 7টি অঞ্চল অঞ্চল প্রতিনিধিত্ব এবং ব্লক প্রতিনিধিদের এসেছেন যে আসন্ন ভোট এই ব্যাপারে কমিটি গঠন কীভাবে কী হবে না হবে সেই নিয়ে প্রাথমিক একটা আলোচনা করছি। আনুষ্ঠানিকভাবে কে প্রার্থী হবেন না হবেন, মুখ্যমন্ত্রী যেহেতু দলের চেয়ারপারসন মমতা ব্যানার্জি ঘোষণাটাই হলো শেষ কথা। কর্মীরা সাইট ফর এআইটিসি লিখছেন। ভোট হবে শান্তিপূর্ণ, ভোট হবে সার্বজনীনভাবে, ভোট হবে মূল্যবোধের ভিত্তিতে, ভোট হবে উন্নয়নের ভিত্তিতে। বিজেপি বিভিন্ন মিথ্যা কথা বলে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করছে, বিভাজন তৈরি করছে। এর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে আমরা দলের পক্ষে কীভাবে কাজ করতে পারি এই আলোচনা আজকে ছিল। সাতগাছিয়া থেকে মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।